বন্দরনগরী চট্টগ্রামের অলিগলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা বিপজ্জনক বলে অনেকে তা বন্ধের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু কথিত মালিক সমিতি নেতা সানাউল্লাহ, রঞ্জিত মাস্টার, সোহেল মাহমুদ, মোহাম্মদ মনির, মোহাম্মদ সোহেল, জনি রিকশার গ্যারেজে গিয়ে প্রতিদিন 50 টাকা হারে চাঁদা নিয়ে রিকশাগুলো চালাচ্ছে। এতে করে বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, পকেট ভারী হচ্ছে রিকশা মালিক নেতাদের। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। গত কয়েকদিন আগে হালিশহর এলাকায় 20 বছরের এক যুবকের প্রাণ গিয়েছে ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে। এ বিষয়ে থানায় একটি মামলাও হয়েছে। পুলিশে টাকাও নিতেছে, ধরতেছে, এদেরকে ঠিকভাবে দেখে না তো আমরা বলতে পারি না। আমাদের তো টাকা ঠিক জনি আছে, সানাউল্লাহ আছে। মালিক সানাউল্লাহকে আমরা 50 টাকা করে প্রতিদিন 50 টাকা করে দিই। আর আমরা বিটেক বাজারে মেন রোডে উঠলে আমরা তো দৌড়িলে মেন রোডে আনা হয়ে যায়। আমরা বিটেক বাজার আইলে গাড়ি নিয়ে 4,500 টাকা দিয়ে আমরা ছুটে আনা লাগে গাড়িতে। প্রতিদিনের গাড়ি নিতে আসে, এবার টাকা দিলে আবার ছাড়ি দেয়। আবার পুলিশও প্রতিদিন 50 টাকা করে নিয়ে আসে। অনেক বছর ধরে এই রিকশা রাস্তায় চললেও এসব রিকশার ব্রেক বা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি ঘটেনি। অনেক সময় লক্কর ঝক্কর অবকাঠামো আর নড়বড়ে ব্রেকের এই বাহনগুলো পড়ছে দুর্ঘটনায়। এমনটাই জানালেন চট্টগ্রাম ট্রাফিক পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক আহমেদ। আমাদের সাগরিকা যে রোড, এই রোডের স্টেডিয়ামের পাশ দিয়ে একটি এখন ফ্লাইওভার হয়েছে। এটা এখন পথটা অনেক গুরুত্ব বেড়ে গিয়েছে। তো এখানে এই কিছু ব্যাটারি চালিত রিকশা আসে, মাঝে মাঝে রাস্তা দখল করে ফেলে। আমরা প্রতিদিন আমাদের পশ্চিম ডিভিশন থেকে মিনিমাম 40-50টা গাড়ি আমরা আটক করি ডেইলি ব্যাটারি চালিত রিকশা। প্রতিদিন 2 থেকে 300 গাড়ি আটক করবার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পর্যাপ্ত পরিমাণে ডাম্পিংয়ের জায়গা না থাকায় রিকশাগুলোকে আটক করেও ছেড়ে দিতে হচ্ছে বারবার। সিএমপিতে 200-300 গাড়ি প্রতিদিন আটক হয়। আটক হলে আমরা গাড়িগুলো ধরে রাখতে পারছি না, কারণ আমাদের ডাম্পিং নেই। যার কারণে আমরা 2-4 দিন আটকে রেখে আমাদের যে অস্থায়ী জায়গা আছে ওখানে সংকলন হয় না, আমরা আবার এটা সরকারিভাবে ফাইন নিয়ে ছেড়ে দিই। কিন্তু আমাদের স্থায়ী কোনো ডাম্পিং নাই। ভোরের পাতা, নিউজ ডেস্ক।